কাশ্মীরে যাদের জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতার একজন পর্যটক রয়েছেন। বাঙালি ওই পর্যটকের নাম বিতান অধিকারী। তার বাড়ি 21/2 বৈষ্ণবঘাটা রোডে। মঙ্গলবার রাতেই বিতান অধিকারী বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গেছে, বিতান তার স্ত্রী পুত্রকে নিয়ে গত 8ই এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। আগামী 24 এপ্রিল তাদের কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু মঙ্গলবার দুপুরে গুলিতে বেঘোরে প্রাণ যায় বিতানের। তবে প্রাণে বেঁচে যায় তার স্ত্রী ও পুত্র। তার স্ত্রী পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকজন এই রাজ্যে জঙ্গি হামলার শিকার হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গরমে জম্মু কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন কর্ণাটকের স্বামী স্ত্রী ও পুত্র। পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় স্বামী মঞ্জুনাথ রাওয়ের। তাদের প্রাণে বেঁচে যান স্ত্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্ণাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবী দেবীর দাবি, হঠাৎ তাদের আক্রমণ করেন 3 থেকে 4 জন সশস্ত্র জঙ্গি। তার স্বামীকে গুলি করে নৃশংসভাবে খুন করার পর ওই জঙ্গিদের মধ্যে একজন বলে, তোকে আর মারবো না, যা মোদিকে গিয়ে বল। মঙ্গলবার জম্মু কাশ্মীরের জঙ্গি হানায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে রয়েছেন মঞ্জুনাথ। তার স্ত্রী পল্লবী পরে ওই আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, স্বামী ছেলের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলাম। মঙ্গলবার দুপুরে 1:30 নাগাদ আমরা ছিলাম পহেলগাঁওয়ে। আচমকা 3-4 জন সশস্ত্র জঙ্গি তাদের ঘিরে নেয়। প্রথমে নাম জানতে চায়, তারপর গুলি করে তার স্বামীকে। পল্লবী স্পষ্ট দাবি, জঙ্গিরা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুন করে এদিন। তার চোখের সামনে তার স্বামী জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা চোখের সামনে দেখে পল্লবী নিজে চিৎকার করে জঙ্গিদের বলে তাকেও যেন মেরে ফেলে তারা। কিন্তু জঙ্গিদের মধ্যে একজন হিন্দিতে বলে, তোকে মারবো না, এটা মোদিকে গিয়ে বল। পল্লবী দেবী আরও জানান, তাদের উপরে আক্রমণের পর জঙ্গিরা সেই এলাকা ছেড়ে চলে গেলে স্থানীয়রাই উদ্ধারে এগিয়ে আসে স্বামীর দেহ, যাতে বাড়ি নিয়ে যেতে পারেন সেই আবেদন করছেন কর্ণাটকের সদ্য স্বামীহারা স্ত্রী পল্লবী। পহেলগাঁওয়ে আমার বাবার ড্রয়িং এসো, আমার বাবার মুখটা বাবাকে কি করে দেখাবো? বাবা অরুণদা মোদি কারিকা চলে আমার মামা মনে বৃদ্ধ। আমি যেটা করি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যেটা বলি তুমি শুধু শুনো, আমাকে বলো তো কবে গেছে। ওরা একটা কেস নিয়ে নাজিয়াল হয়ে গেছে। বউয়ের একটু এর জন্য মানসিক একটুখানি এফেক্ট হয়ে গিয়েছিল। ভাই এসেছিল এখানে, বলল তুই ওর মানসিক অবস্থাটা ভালো না, ওকে একটু কাশ্মীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ও কাশ্মীরে গিয়েছিল। এর আগে আমি সমেত ওরা রাজবাড়িতে গিয়েছিলাম। বলছে পয়লা বৈশাখে কেন আমরা ঘরে খাবো, হ্যাঁ আমরা রাজবাড়িতে গিয়ে খাবো। রাজবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি। তার আগের দিন আমরা নৈহাটি বড় মার কাছে গিয়েছিলাম, এবং বলেছিল বর্দা আমরা এলে একটা ভালো ছোট্ট জায়গা একটা সবাই মিলে যাব। ও আমাকে ছেড়ে এখানেও আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি আর যাইনি। আমি ইচ্ছা করে যাইনি। তোরা যা, তোরা স্বামী স্ত্রী যাবি, তোরা আনন্দ কর, কিন্তু ঘোড়ায় চড়িস না। আমি এটা বারবার বলেছি। সেই ঘোড়ায় চড়েছে, ঘোড়ায় চড়ে উপরে উঠেছে, এই অবস্থা আজকে। তারপরে ওরা কবে গিয়েছিল? ওরা গিয়েছিল 16 তারিখ। আচ্ছা, সেরা কথা 24 তারিখে রাত্রিবেলা। হ্যাঁ, ফ্লোরিডা থেকে এসেছিল 8 কিংবা 9 তারিখে। আপনার সাথে শেষ কথা কখন হয়েছিল ওদের? এই তো ওর ওয়াইফের সাথে, মানে ওদের সাথে ওয়াইফের সাথে এই যে এখান থেকে আমি তো পৌঁছে দিলাম, ওদের গাড়িতে উঠিয়ে দিলাম। কাশ্মীর পৌঁছানোর পর আজকে, হ্যাঁ আজকে অনেকবার কথা হয়েছে। ড্রাইভারের সাথে কথা হয়েছে 2:30 নাগাদ। তারপর থেকে কিছুক্ষণ আগে ফোন করেছিল। ঘটনাটা সম্পর্কে বিবরণ কি দিল ওরা, মানে কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা কিছুই না, নিউজে যেটা দেখাচ্ছে, আমি তো সব কিছু বলতে পারবো না। 15 তারিখ পয়লা বৈশাখের দিন একটু খাওয়া দাওয়া করেছে হোটেলে, হয়তো ওই ডেটটা বলে দেবে, 17 কি 18 তারিখে ওরা গেছে। ফেরার কথা ছিল কবে? ফেরার পরশুদিন ফেরার কথা, মানে আগামী পরশুদিন। একটু ক্যামেরা থেকে খবরটা এলো কখন, মানে জানতে পারলেন? ওই তো মন্ত্রীরা জেনেছেন, তারপরে টিভিতে জেনেছে। ক্যামেরা থেকে ঘুরুন না। বলছি বিতান অধিকারী কি এখানে থাকতেন? হ্যাঁ এখানেই থাকতেন, মানে এখানে ওনার দাদার কাছে থাকতেন। ওনারা আমেরিকায় চাকরি করতেন ভদ্রলোক। এখানে এই বাড়িতে কে থাকতেন? ওই তো দাদা, মামাতো দাদা, আর এরা দুজন থাকতেন। আপনার নাম? আমার নাম রতীন্দ্রনাথ দেশ। কে কজন গিয়েছিলেন? তিনজন। কে কে গিয়েছিলেন? ওই তো হাজব্যান্ড, ওয়াইফ আর বাচ্চা। আমাকে খবরটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন।
আমি খবর পেয়েই আমাদের স্থানীয় পৌর প্রতিনিধি প্রসেনজিৎ দাস সঙ্গে নিয়ে আমরা চলে আসি, এসে ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমি ওনার স্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রথমে আমরা জানতাম ইনজিওর, পরে ওনার স্ত্রী বললেন যে মারা গেছে। পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমাদের হোম ডিপার্টমেন্ট, আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তিনি নিজেই তদারকি করছেন তাকে ফিরিয়ে নিয়ে আসার, ডেড বডি এবং বাচ্চা এবং তার স্ত্রীকে। ওনার স্ত্রী কি বললেন? ওনার স্ত্রী আপনার ওনার স্ত্রী যেটা বলছেন যে আমাদের একটুখানি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসুন, আমরা সেই ব্যবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন ওনার স্ত্রীর সঙ্গে। আমাদের সরকারের তরফ থেকে সেই কাজই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট এবং আমাদের দিল্লি আরসি অফিস পুরোটাই মনিটরিং করছে। এই মুহূর্তে ওনার স্ত্রী বা বাচ্চা তারা কোথায় তারা রয়েছে, কোথায় আছেন তারা? এই কথা ডিটেলস জানিয়েছে আপনারা? তারা এখন এই মুহূর্তে পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে মুভ করেছেন। বিতানের বাবা কোথায় থাকেন?